আচ্ছা, আজকে আমরা শিখবো পুকুরের ম্যাথ। পুকুর, মাটি কোনো। আমরা নর্মালি পুকুর দেখি এই যে এরকম। ছোটবেলা থেকে আমরা ক্লাস 6-এ 5-এ এরকম পড়ছি যে পুকুরের দৈর্ঘ্য দেওয়া থাকতো এই যে 20 মিটার, প্রস্থ দেওয়া থাকতো 10 মিটার, বলতো যে এটা ক্ষেত্রফল বাই করো, এরকম বলতো না? কিন্তু আয়তন বলতো, আয়তনও বলতো, কিন্তু প্রশ্নের মধ্যে কথার মাধ্যমে বলে দিতে পুকুরের গভীরতা হলো এত 3 মিটার বা 5 মিটার বা যে যেটাই বলে দিত না? তো এই পুকুরটা ছিল এরকম, যে এটা দেখলে যেমন এরকম মনে করো মাটি, এই যে মাটি, মাটির মধ্যে এই যে এইভাবে পুকুরটা এই যে খনন করা হইতো। এই যে এটা, এখানে যা মাটি আছে সব তুলে ফেলতো কোদাল দিয়ে অথবা এক্সকাভেটর দিয়ে, যে কোনো ভাবে। তাহলে এটাকে দেখতে কিরকম হইতো? এই যে এরকম, যে এখানে আর মাটি নাই, এই ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে না? এরকম। এখন দেখো, এইরকম যদি আমরা পুকুর দিই যে 10-20 মিটার দৈর্ঘ্য, 10 মিটার প্রস্থ, এখন এই প্রস্থটা তো এই যে এটা, যে এই যে এটা তো হলো পুকুরের গভীরতা, হাইট কতটুকু গভীর করছে, কিন্তু প্রস্থটা এই যে দৈর্ঘ্যটা আমি দেখাইলাম, দেখাইতে পারলাম এখানে 20 মিটার, কিন্তু এদিকে যে প্রস্থ আছে এদিকে বরাবর, এটা কি দেখানো সম্ভব এখানে? বলো, এই যে এটার মধ্যে এটা তো ক্রস সেকশন, ক্রস সেকশন তো বুঝো। ক্রস সেকশনের মধ্যে এই যে দেখো, আমি এখানে 20 মিটার উপর থেকে যখন দেখি এই যে 20 মিটার এখানে দেখাইতে পারছি, 10 মিটার প্রস্থ আমি দেখাইতে পারি, দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 10 মিটার দেখাইতে পারছি, এখানে কিন্তু গভীরতা আর দেখাইতে পারি না, কারণ গভীরতা তো উপর থেকে দেখা যায় না। আবার এই যে ক্রস সেকশন দেখাইলে এই যে শুধুমাত্র দৈর্ঘ্যটা দেখাইতে পারবো আর গভীরতা দেখাইতে পারবো, গভীরতা মনে করো 3 মিটার, কিন্তু এই 3 মিটারটা এখানে দেখাইতে পারি নাই। ঠিক আছে কিনা? 2 ডাইমেনশনাল এর এটাই সিস্টেম, যে হয়তো তুমি যে কোনো দুইটা ডাইমেনশন দেখাতে পারো, হয়তো দৈর্ঘ্য প্রস্থ, নয়তো দৈর্ঘ্য উচ্চতা, নয়তো প্রস্থ উচ্চতা, যে কোনো দুইটা দেখাইতে পারো। তাহলে তার মানে এখানে আমাদের প্রস্থটা আছে, তাহলে প্রস্থটা আছে মানে ওই যে ওইদিকে দেখা যায় না আর কি, বলো আসছে না? আচ্ছা, এরকম যদি আমরা খাড়া পুকুরের পাড়টা যদি এরকম খাড়া দেই, তাহলে কি হবে? রহিম আলী, করিম আলীর এগুলার সোলগুলো আইসা এখানে খেলাধুলা করবে, এই যে এখানে আসবে ওরা, খেলাধুলা করবে। হ্যাঁ, পড়ে যাবে না, ওরা পুকুরের পাড়টারে আস্তে 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 ভেঙে 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 পুকুরের তলায় দিয়ে দেবে। ওই যে পুকুর পাড়ে বসলে মাটি দিয়ে ইটা ইটি করে, হ্যাঁ, ঢিল ছুড়ে ছুড়ে না? তাহলে এই যে ওরা খেলাধুলা করবে এখানে, আর খেলাধুলা করে ওদের মনে যখন চায় যে পুকুরের পাড়টা ভাঙবে, ভাঙে একটা ঢিল মারবে পুকুরের উপরে, বলো ঠিক আছে না? মারে না? এরকম নাই? আছে। তাহলে ওরা এরকম ভাঙতে 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 দেখা যায় যে একদিন এই যে পাটটা এখানে চলে গেছে, এই যে এখানে, এই যে ওরা, হ্যাঁ, ওরা এখানে পুকুরের পাটটা ভাঙতে 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 দেখা যায় এরকম হয়ে গেছে। তাহলে কিরকম হবে ওরা ভাঙার পরে? এই যে এরকম, এরকম হয়ে যাবে, বলো ঠিক আছে না? এরকম একটা স্লোপ, স্লোপ বিশিষ্ট হয়ে যাবে পুকুরটা, কারণ এরকম খারাপ পুকুর থাকবে না, থাকবে না, নর্মালি ভেঙে যাবে। ওই যে যখন বর্ষাকাল আসবে, তখন বর্ষার মেঘ বৃষ্টির সময় আসবে, তখন বৃষ্টির পানিতে গড়াইয়া, বৃষ্টির পানি গড়াই 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 ওরা যদি খেলাধুলা নাও করে, রহিম আলীর, তারপরে আব্দুর রহিমের ছেলে পেলে যদি এখানে নাও আসে, বৃষ্টি তো আর আসবেই, আসবে না? তাহলে এরকম ভেঙে আসলে এই যে এটা পুকুরের তলাটা আস্তে আস্তে ভরাট হয়ে যাবে। তাহলে এইটা থেকে, তাহলে ওরা কেন কষ্ট করে এই যেটা ভাঙবে, ভাঙ্গে কেন ট্রাপিজয়েডাল বানাবে? আমরা একটু কষ্ট করে আগে বানায় দিই, তাহলে তো ওদের কষ্ট হলো না, ওরা সেখানে আরামে খেলাধুলা করতে পারলো, বলো ঠিক আছে না? এই জন্য আমরা পুকুরটা আসলে এইরকম ডিজাইন করি, এরকম আমরা পুকুরটা খনন করে দিই, এই যে ট্রাপিজয়েডাল আকৃতির। তাহলে ট্রাপিজয়েডাল আকৃতির যদি হয়, তাহলে এই যে আমাদের এই যে কত দিলাম, এখানে 20 ছিল, 20 মিটার, আর ওইদিকে প্রস্থ ছিল কত? 10 মিটার। আর হাইট, এই যে গভীরতা, এই যে হাইটটা, তাহলে হাইটটা তো কমে না, হাইটও তো 3 মিটার রয়েছে, আছে না? আছে, তাহলে যে হাইটটাও 3 মিটারই আছে। কিন্তু দেখো, এই যে পুকুরের এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা ছিল কত? 20 মিটার। এখন পুকুরের দৈর্ঘ্যটা এই যে দেখো, আগে ছিল এই বরাবর, এই যে এখান থেকে এই পর্যন্ত ছিল 20 মিটার দৈর্ঘ্য। আবার ওই যে ওইদিকে প্রস্থটাও এই যে এখান থেকে এই পর্যন্ত, মানে ওটা দেখানো যায় না, 10 মিটার ছিল। কিন্তু এখন বলো, কি ওই যে 10 মিটারে 20 মিটারে আছে পুকুরের দৈর্ঘ্য, নাকি বেড়ে গেছে? বেড়ে গেছে না? তাহলে ওই যে কতটুকু বাড়ছে, এই যে এইখান থেকে এই যে এই পর্যন্ত, এই যে এই অংশটা বাড়ছে, আবার এখান থেকে
এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত এই অংশটা বাড়ছে, মানে 20-এর সাথে জাস্ট এই যে মার্কিং করা এই অংশটা যোগ করতে হবে, আর এই অংশটা যোগ করলে আমাদের পুরো এই যে এখান থেকে এই পর্যন্ত, মানে ওই যে ট্রাপিজয়েডালের উপরের যে দৈর্ঘ্যটা ওইটা আমরা পাবো। বলো ঠিক আছে না? তাহলে আমরা শিখবো যে এই যে দেখো আমাদের সহজ, কিন্তু প্রশ্নটাও সেম ভাবে 10-এর সাথে জাস্ট এই যে এদিকে যে যতটুকু আমরা ওই যে বাড়ছে আর এদিকে যতটুকু বাড়ছে ওই দুইটা যোগ করে দিলেই প্রস্থ হয়ে যাবে। আর দৈর্ঘ্যের সাথে সেম ভাবে এই যে এদিকে যতটুকু বাড়ছে এদিকে যতটুকু বাড়ছে ওই দুটো যোগ করে দিলেই মানে ওই যে উপরের অংশ আর অংশ না, মানে এই যে দেখো নিচে আমাদের দৈর্ঘ্যটা কত ছিল 20, এখন তার উপরে 20 না, এখন তো বাড়ছে অবশ্যই। নর্মালি দেখলে তো বোঝা যায় আগে ছিল এতটুকু দৈর্ঘ্য, এই যে এতটুকু এতটুকু, এখন বাড়তে বাড়তে যে এতটুকু হয়ে গেছে না, কত বড় হয়েছে। তাহলে বড় কতটুকু বড় হয়েছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত 20, এখান থেকে এই পর্যন্ত 20, এখান থেকে এই পর্যন্ত 20, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত 20 হই আছে না। তাহলে আমাদেরকে ওই যে এই যে এইখান থেকে এই পর্যন্ত বাড়ছে, এখান থেকে এই পর্যন্ত বাড়ছে, তাহলে এই যে বাড়তি অংশটা বাইর করতে পারলে, এই বাড়তি অংশটা বাইর করতে পারলে 20-এর সাথে ওই যে দুইটা বাড়তি অংশ যোগ করে দিলে আমাদের চলে আসবে। বলো ঠিক আছে কিনা? সেম ভাবে প্রস্থ বরাবর এইভাবেই বাড়ছে, এই 10-এর সাথে জাস্ট ওই যে বাড়তি অংশ আর এই বাড়তি অংশ যোগ করে দিলে এই যে এখানে কতটুকু উপর বাড়ছে ওই বাড়তি অংশটা চলে আসবে। বলো ঠিক আছে কিনা? তাহলে দেখি আমরা ওইটা কেমনে বাইর করা যায়। যেহেতু আচ্ছা এখানে দেখাই, এখানে যেহেতু জায়গা আছে দেখাই। এই যে এখান থেকে 20 আর হলো 10, দৈর্ঘ্য প্রস্থ এক জায়গার মধ্যে দেখাইলাম। আর গভীরতা এই যে এই যে এটা দাগটা একটু বাঁকা হয়ে গেছে আর কি, এই যে এইদিকে হওয়ার কথা, এই যে এটা গভীরতা কত 3 মিটার, 3 মিটার না? আচ্ছা তাহলে এই যে 20, যেটা কালার কলম আছে, কালার পেন লাল অথবা অন্য কোনো, বলো এখান থেকে এই পর্যন্ত যদি 20 হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত কত 20। আবার ওই যে প্রস্থের দিকে এখান থেকে এই পর্যন্ত আমরা যদি ধরি প্রস্থের দিকে 10, তাহলে ওই যে প্রস্থের দিকে ওই যে এখান থেকে এই পর্যন্ত কত 10 না? তাহলে আমাদের জাস্ট এই যে এই অংশটা, এই যে এই অংশটা বাহির করতে পারলে আর এই অংশটা বাহির করতে পারলে আমাদের বিশেষত এই অংশ আর এই অংশ যোগ করে দেবো, তাহলে আমাদের চলে আসবে। বলো ঠিক আছে না? তাহলে এটা বাহির করার জন্য ওই যে ওরা যে কষ্ট করে যে সুলভ করছে, মানে ওরা করতো, যদি আমরা না করে দিতাম করতো, তাহলে এই সুলভটা প্রশ্নের মধ্যে এরকম দেওয়া থাকবে যে 1:2 এরকম, অথবা 2:1। তাহলে এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে 2:1 অথবা 1:2 দ্বারা বোঝায় যে তুমি যদি ভার্টিক্যালি যদি 1 মিটার উঠো তাহলে হরিজন্টালি তুমি 2 মিটার যাইবা। ভার্টিক্যালি 1 মিটার যদি যাও তাহলে হরিজন্টালি কত মিটার যাইবা? 2 মিটার। আবার ভার্টিক্যালি যদি 1 মিটার উঠো, 1 মিটার উঠো, হরিজন্টালি যাইবা 2 মিটার। আবার যদি 1 মিটার উঠো তাহলে আবার যাইবা 2 মিটার। এটা বোঝায়। তাহলে দেখো তো এই যেগুলো তুমি যদি যুক্ত করো তাহলে একটা সুলভ হয় না, ঢাল হয় না? তাহলে এই যে এরকম একটা ঢাল হবে, এটা দ্বারা আসলে এটা বোঝো। বলো ঠিক আছে? আচ্ছা না থাকলে তুমি এক বানাই নিবা, যেমন তোমার যদি এই যে এরকম 2:4 ডাল দেওয়া থাকে সবগুলোর মধ্যে, যেমন এরকমও ডাল দেওয়া থাকে 2:4, তো এখানে কি 1 আছে না? তাহলে যে এটা কি করবা, যে ছোট সংখ্যা দ্বারা এটারও ভাগ করবা, এটার লঘিষ্ঠ করে নিবা, তাহলে যে 1 আর এই যে 1 বানাইতে হবে, একটা বানাই দিবা। হ্যাঁ না বানাইলে অঙ্ক হবে, তবে আরেকটা সিস্টেমে চলে যাবে আর কি, মানে সিস্টেম আছে, তবে 1 বানাইলে আমাদের জন্য একটা সিস্টেম আমরা ফলো করব, ওই সিস্টেমে আর কি সহজ হবে। আর বানাইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, তবে এই সিস্টেম অঙ্ক করার তো বিভিন্ন মেথড আছে না, এই মেথডের জন্য 1 বানাইতেই হবে। আমি যে মেথডটা দেখাবো আর কি, বুঝছো? আচ্ছা তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে এই যে 1:2 অথবা 2:1 বলতে কি বোঝায়, যে ভার্টিক্যাল ভ্যালু যদি 1 হয় তাহলে হরিজন্টাল ভ্যালু যদি 1 হয় তাহলে উল্লম্ব দূরত্ব হবে 2, আর উল্লম্ব দূরত্ব যদি 2 হয় তাহলে অনুভূমিক দূরত্ব হবে 1। না না 1টা সবসময় ভার্টিক্যাল ধরবা, 1 ভার্টিক্যাল। দেখো তুমি কেন ভার্টিক্যাল ধরবো, দেখো সুলুফটা এই যে দেখো যত তোমার এই অনুভূমিক বরাবর হবে তত এটা ভেঙে পড়বে না, আর যদি খাড়া হয় তাহলে এটা ভেঙে পড়ার সম্ভাবনা বেশি। এই জন্য ভার্টিক্যাল মানটা সবসময় ছোটটাই দরকার, হ্যাঁ 1 দরকার, মানে ছোটটা দরকার।
তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে ভার্টিক্যাল ভ্যালু 1 হইলে হরিজন্টাল ভ্যালু কত হয় 2। তাহলে আচ্ছা এখানে আমার ভার্টিক্যাল ভ্যালু কত দেওয়া আছে, এই যে এটা দ্বারা বুঝলাম যে এই যে ভার্টিক্যাল ভ্যালু যদি এই যে ভার্টিক্যাল ভ্যালু যে এখান থেকে এই পর্যন্ত 1 মিটার, তাহলে এই যে হরিজন্টাল ভ্যালু হবে 2। তাহলে এখানে ভার্টিক্যাল ভ্যালু কত 3, তাহলে হরিজন্টাল ভ্যালু কত হবে বা বাইর করতে পারবো না। তাহলে যেখানে লিখতে হবে ভার্টিক্যাল ভ্যালু কত 3 হলে তাহলে হরিজন্টাল ভ্যালু কত হবে 2 গুণ হইলো 3, তাহলে 3 গুণে 6। তাহলে যে এই যে দেখো এখান থেকে এই যে এখানে যদি ভার্টিক্যাল ভ্যালু 1 হয় তাহলে হরিজন্টাল ভ্যালু 2, তাহলে ভার্টিক্যাল ভ্যালু যদি 3 হয় তাহলে হরিজন্টাল ভ্যালু কত হইলো 3 গুণে 6। তার মানে এখানে 6, তাহলে সেম ভাবে এখানে কি আলাদা হবে নাকি 6ই হবে, হিসাব করলে 6 হবে না। তাহলে 20 এর সাথে এই 6 আর এই 6 যোগ করবে, তাহলে 20 এর সাথে 6 12 যোগ করলে কত হবে 32 মিটার। তার মানে যে এখান থেকে আমাদের এই পর্যন্ত দৈর্ঘ্য হলো কত 32। সেম ভাবে যে প্রস্থের সাথে প্রস্থটারও এরকম যে আমরা হিসাব করি যে ভার্টিক্যাল ভ্যালু 1 হইলে হরিজন্টাল ভ্যালু 2 আর ভার্টিক্যাল ভ্যালু 3 হইলে হরিজন্টাল ভ্যালু 3 দুগুণে 6। তাহলে 10 এর সাথে 6 12 যোগ করলে কত আসবে 22 আসবে। এই যে এখানে না, এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা আবার বলি, এখান থেকে আমরা বুঝলাম এই জিনিসটা, যেমন এখানে দেওয়া ছিল 20 গুণ হইলো 10 আর এখানে দেওয়া থাকে 1:2। হ্যাঁ এটা, তাহলে আমরা নর্মালি যে এখান থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত 20 হইলে তাহলে এখান থেকে এই পর্যন্ত 20, এখান থেকে এই পর্যন্ত 20, তাহলে 20, তাহলে এই 20 এর সাথে এই যে এই খালি জায়গাটা আর এই খালিটা যোগ করলে তাহলে তো আমাদের এই যে এখান থেকে একবারে এই পর্যন্ত দৈর্ঘ্যটা চলে আসবে। তাহলে এটা কেমনে বের করতে হবে, ওই যে এটা দেওয়া আছে, তাহলে এটা কি বোঝায় যে ভার্টিক্যাল ভ্যালু 1 হইলে হরিজন্টাল ভ্যালু 2। তাহলে ওই যে আগের প্রশ্নের মধ্যে এই যে এখানে গভীরতা দেওয়া ছিল কত 3, মানে এখান থেকে এই পর্যন্ত গভীরতা কত 3। তাহলে এটা দ্বারা বুঝাইলো এই যে ভার্টিক্যাল ভ্যালু যদি 1 হয় তাহলে হরিজন্টাল ভ্যালু হবে 2। তাহলে ভার্টিক্যাল ভ্যালু আমার এখানে কত 3, তাহলে 3 গুণে 6, তাহলে এখানে লিখতে হবে ভার্টিক্যাল ভ্যালু 3 হইলে হরিজন্টাল ভ্যালু 2 গুণ এই যে 3 গুণে 6। হ্যাঁ 5 হলে 10 হইতো। তাহলে যে এখানে 6, তাহলে এইটাও হিসাব করলে ওই 6ই আসবে। তাহলে ওই যে 32, 20 এর সাথে 6 আর এই 6 যোগ করলে কত আসে 20 যোগ হলো 2 বার 6, মানে 6 যোগ হলো 12 মানে 32। সেম ভাবে 10 এর সাথেও সেম কাহিনী ঘটবে, তাহলে কত আসবে 32, আর তাহলে ওইটা কত আসবে 22, 10 যোগ হলো 2 into 6 মানে 2 বার, একবার 6 একবার 6, তাহলে 2 বার 6, তাহলে কত আসবে 22 মিটার। এটা বুঝতে পারছো, এইবার এইটা বুঝতে পারলেই শেষ, খেলা খতম। আর এটা যারা বুঝে না ওই তো মানে মুখস্থ সূত্র মুখস্থ করবে, আর এবার বুঝে যদি মুখস্থ করতে হবে না। আচ্ছা তাহলে এবারে যে যেমন আমি মনে করলাম যে এই যে এখানে দেওয়া আছে এল আর এখানে দেওয়া আছে বি, মানে এল মানে দৈর্ঘ্য লেন্থ আর বি মানে প্রস্থ ব্রেথ। এখানে 20 এর জায়গায় এল দিলাম, 10 এর জায়গায় বি দিলাম, তাহলে কোনো অসুবিধা, তাহলে অসুবিধা নেই। আর এখানে 1:2 এর জায়গায় 1:s দিলাম, তাহলে তোমার কোনো অসুবিধা, 2 দিয়ে যেটা বোঝায় এস দিয়ে ওইটাই বোঝাবে। আচ্ছা আর এই যে গভীরতা 3 এর জায়গায় আমি ডি দিলাম, ডি মানে ডেপথ, তাহলে কোনো অসুবিধা। আচ্ছা এই যে এখান থেকে এই পর্যন্ত এল বোঝায়, আবার এখান থেকে এই পর্যন্ত বি বোঝায়, বলো এখান থেকে এই পর্যন্ত ওই যে প্রস্থের দিকে যেটা বি বোঝায় না, তাহলে ওই যে এল এর সাথে যদি আমি এই যে খালি অংশটা বাইর করতে পারি যোগ করতে পারি, তাহলে আমাদের ওই যে পুরো এই যে এখান থেকে এই পর্যন্ত এলটা চলে আসবে। আবার বি এর সাথে যদি আবার ওই যে খালি অংশ আর এই খালি অংশ ওই দিকেরটা যোগ করতে পারি, তাহলে আমাদের ওই যে ওইদিকের প্রস্থটাও চলে আসবে। তাহলে ওই যে আমরা সুন্দর করে বাহির করি তো দেখিছো, এই যে এটা দ্বারা কি বোঝায় যে ভার্টিক্যাল ভ্যালু যদি 1 হয় তাহলে হরিজন্টাল ভ্যালু হবে এস। আবার ভার্টিক্যাল ভ্যালু যদি কত ডি না ডি হয়, তাহলে হরিজন্টাল কত হবে এস গুণ ডি হবে না। তার মানে এই যে এই জায়গাটা এস ডি, আবার এই জায়গাটা হইলো এস ডি। তাহলে এই যে এল এর সাথে এই একটা এস ডি এই একটা এস ডি, দুই বার এস ডি যোগ করতে হবে না, তার মানে এল প্লাস হইলো 2 বার এস ডি। সেম ভাবে যে বিটা যখন আমরা বাইর করব কেমনে বাইর করতে হবে, বি এর সাথে জাস্ট এই দিকের একটা এসডি বাইর হবে, এদিকে আরেকটা এসডি বাইর হবে, তাহলে কয়টা এসডি দুইটা এসডি, এই তো দুইটা। বুঝা গেছে। ও আচ্ছা তাহলে এখানে আমরা কি বুঝলাম
যে নিচে যে দৈর্ঘ্য দেওয়া থাকবে এই দৈর্ঘ্যের সাথে জাস্ট এই দিকের এসডি আর এই দিকের এসডি মানে দুইবার এসডি, তার মানে এই দৈর্ঘ্যের সাথে জাস্ট দুইবার এসডি যোগ করলে আমাদের উপরের পুরা দৈর্ঘ্যটা চলে আসবে। তো প্রস্থটা তো এখানে ওই যে চিত্রের মধ্যে দেখানো সম্ভব না, তাহলে প্রস্থটাও সেম ভাবে এই প্রস্থ বির সাথে এদিকের একটা এসডি আসবে, এদিকের একটা এসডি আসবে, তাহলে দুইটা এসডি যোগ করলে আমাদের উপরের প্রস্থটা চলে আসবে। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা দেখি একটা বইয়ের মধ্যে এক্সাম্পল নাম্বার 1 দেখি, নিম্নে প্রদত্ত চিত্রে প্রদর্শিত পুকুরটির মাটি খননের পরিমাণ নির্ণয় করো। পুকুরের তলার পরিমাপ হলো 60 এবং 40। হ্যাঁ, দৈর্ঘ্য 60, প্রস্থ হলো 40। আর এই যে চিত্র দেওয়া থাকবে, এই যে চিত্রের মধ্যে 2:1 মানে ঢাল দেওয়া আছে, গভীরতা কত দেওয়া আছে? 3। আচ্ছা, তাহলে আমরা তলা থেকে, তলার মাপ দেওয়া আছে না, তাহলে তলা থেকে আসি আস্তে আস্তে করে। হ্যাঁ, তাহলে আমি চিত্রটা আমি এখানে আঁকাবো। প্রথমে আমি চিত্রটা আঁকিয়ে নিব। এই যে কত মাপটা বলছে, তলার 60 এবং 40, তাহলে এখানে দিতে হবে 60, 60 গুণ 40। এরপরে গভীরতা, গভীরতা কত দিছে? এই যে চিত্রের মধ্যে দিয়েছে কত? 3 মিটার। তলার বলছে তলার মাপ, তাহলে তলা থেকে আসতে হবে। উপরে কি আছে না আছে ওগুলা পরে দেখবো, আগে তলার গুলা দেখি। তলায় 60 দেওয়া আছে, আর কত? 40। আর গভীরতা কত? 3। তাহলে গভীরতা হইলো, এটা ডি দিয়ে প্রকাশ করছিলাম, এটা এটা হলো এল আর এটা হলো বি। আর এই যে এখানে 2:, কত দেওয়া? 1। তাহলে 2 যে কথা, 1 এস থেকে কথা, আর 1 তো আর 1 হয়। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবার দেখো তো কত সহজে বাইর করা যায়। 60 এর সাথে আমাদের ওই যে একটু আগে আমরা প্রমাণটা দেখলাম যে এখানে আছে এসডি, আবার এখানে আছে এসডি, আসে না? আর এখান থেকে এই পর্যন্ত এই যে 60, এখান থেকে এই পর্যন্ত 60 না, তাহলে 60 এর সাথে এএসডি আর এএসডি যোগ করলে আমাদের উপরের দৈর্ঘ্য চলে আসবে। তার সেম ভাবে প্রস্থের সাথে 40 এর সাথে এখানে এসডি আর এখানে এসডি যোগ করলে চলে আসবে। বলো ঠিক আছে কিনা? তাহলে এই যে উপরের দৈর্ঘ্যটা তুমি বাইর করবা, এই যে উপরের দৈর্ঘ্যটা বাইর করবা। কেমনে বাইর করবা? যে 60 এর সাথে জাস্ট হলো 2 এসডি, তাহলে যে 60 যোগ হলো 2, এস এর ভ্যালু হলো 2, ডি এর ভ্যালু কত? 3। তাহলে যে মুখ 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 60 আর 12 কত? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 72 না? 72 মিটার। সেম ভাবে যদি তুমি প্রস্থটা বাইর করতে যাও, তাহলে প্রস্থ বর্তমানে দেওয়া আছে কত? 40। তাহলে 40 এর সাথে এ একটা এসডি, এ একটা এসডি, তাহলে দুইটা এসডি, তাহলে দুইটা এসডি। 40 প্লাস হলো 2, এস এর ভ্যালু হলো 2, ডি এর ভ্যালু কত? 3। তাহলে 40 আর 12, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 52। ঠিক আছে? তাহলে এখানে কি করবা? দৈর্ঘ্য আর প্রস্থ এখানে আছে, এখানে এরিয়া পাওয়া যায় কিনা, ক্ষেত্রফল পাওয়া যায় না? তাহলে এই যে এখানে দৈর্ঘ্য আছে, এখানে প্রস্থ আছে, তাহলে এটার ক্ষেত্রফল আসবে না? তাহলে যে এখানে লিখবা যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে যে 40, 60 গুণ 40, তাহলে 6 7 42। তো একটা এই যে এটার সাথে মিটার আছে, এটার সাথে মিটার আছে, এখানে দেই নাই একই মিটার আছে, তাহলে বর্গ মিটার। তাহলে এই যে উপরেও সেম ভাবে আমরা এই যে দৈর্ঘ্য পাইলাম কত? 72, প্রস্থ পাইলাম কত? 52। ঠিক আছে না? তো তুমি যদি এই যে এটা 1 দেও, এটা 1 দেও, তাহলে ওইটার দিবা, এই যে এটার দিবা, এই যে এটা দিবা L2 B2, এর নাম দেওয়া ম্যান্ডেটরি নয়। এই যে L2 B2, তাহলে কত? 72 গুণ 72 গুণ হলো 52, তাহলে কত আসে ফলাফলটা দেখো তো ক্যালকুলেশন করে। 3744 বর্গমিটার। তাহলে এই জায়গায় পাইলাম হইলো, নিচে পাইলাম হইলো দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে পাইলাম এত, আর উপরে কত? 72 গুণ 52 গুণ দিয়ে পাইলাম কত? এত। তাহলে দুইটা চলে গিয়ে আইলো না? তাহলে দুইটা যদি থাকে তাহলে ওরেও খুশি রাখবো, ওরেও গড় করে ফেলবো। কি গড়? তাহলে যেখানে লিখতে হবে আয়তন বাইর করতে হবে না, তাহলে এখানে লিখবো আয়তন। আয়তন, আয়তনের মধ্যে কয়টা ডাইমেনশন থাকে? 3টা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এরিয়ার মধ্যে কয়টা আছে? 2টা না? দৈর্ঘ্য গুণ প্রস্থ আর হাইট দিলেই আমাদের অঙ্ক শেষ। তাহলে এখানে লিখতে হবে এই যে যেহেতু 2টা আসছে, তাহলে একটা যোগ আরেকটা, তাহলে গড় মানে কি? একটা যোগ একটা মানে ভাগ দেওয়া। আর এই যে এটার সাথে আমরা গভীরতা গুণ দিয়ে দিব, গভীরতা
তাহলে আয়তন চলে আসবে না। যে আমি দেখুন নিচের এরিয়াও নিলাম না, উপরেরটাও নিলাম না, মধ্যম মানে গড় একটা নিলাম, তাহলে গড় এরিয়া না, তাহলে এরিয়ার সাথে হাইট বা গভীরতা বা আরেকটা ডাইমেনশন গুণ দিলে আমাদের আয়তন চলে আসবে। বলো ঠিক আছে কিনা? তাহলে এই যে এরিয়া ওয়ান কত, এত, এরপরে কত যোগ, এটা কত, ভাগ হইলো 2, গুণ হইলো ডি, ডির মান কত 3। তাহলে কত আসে ফলাফলটা কত? 11 এত। তাহলে দেখো এরিয়ার সাথে এলো এগুলোর সাথে কি মিটার স্কয়ার, মিটার স্কয়ার, আর এটার সাথে আবার মিটার, এই যে 3 মিটার, তাহলে ঘনমিটার। বুঝা গেছে? তাহলে এটা যেহেতু গড় করে করছে এরিয়ার, এই এরিয়া আর এরিয়ার গড় নিয়ে করছি না, এই জন্য এই সিস্টেমের নাম হলো গড় প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল। গড় প্রস্থচ্ছেদ নিয়ম। এই নিয়মের নাম কি? গড় প্রস্থচ্ছেদ। আচ্ছা, এরপরে আরেকটা আছে মধ্য প্রস্থচ্ছেদ। কি প্রস্থচ্ছেদ? মধ্য প্রস্থচ্ছেদ মানে হইলো তুমি নিচের এরিয়াও নিবা না, উপরের এরিয়াটাও নিবা না, না নিয়া মধ্যবর্তী একটা এরিয়া নিবা, মাঝের, এই যে মাঝ বরাবর, মানে এখানে টোটাল গভীরতা 3 আছে না, 3-এর অর্ধেক মানে 1.5 বরাবর, মধ্য মানে মিন বরাবর, মধ্যবর্তী বরাবর, মিড বরাবর। বুঝতে পারছো? তাহলে এই সিস্টেমে আয়তন বের করার সূত্রটা হলো এম ইন্টু ডি। যেমন তুমি এখানে একবার ক্ষেত্রফল বাইর করছো, এখানে আরেকবার ক্ষেত্রফল, মানে উপর নিচের ক্ষেত্রফল বাইর করছো এই যে এটা, আর উপরের ক্ষেত্রফল বাইর করছো এটা, ঠিক আছে না? এরপরে গড় করছো, এরপরে গভীরতা দ্বারা গুণ করছো, ঠিক আছে না? আর এখন ডিরেক্টলি তুমি এই যে এখান থেকে এই পর্যন্ত জাস্ট এই লেভেলে তুমি আয়তন বাইর মানে ক্ষেত্রফলটা বাইর করো, ক্ষেত্রফলের সাথে জাস্ট গভীরতা গুণ দিবে, চলে আসবে। বুঝতে পারছো বিষয়টা না? বুঝো নাই? মানে এই আয়তন বাইর করার 3টা সিস্টেম। কয়টা সিস্টেম? একটা হইলো গড় প্রস্থচ্ছেদ, একটা হইলো মধ্য প্রস্থচ্ছেদ, আর হইলো প্রিজময়েডাল। প্রিজময়েডালটা আমরা পরে দেখি, তাহলে মধ্যটা আগে দেখি, মধ্যটা, তাহলে মধ্য, তাহলে মধ্যটা বাহির করার জন্য তার মানে মধ্য বরাবর, তার মানে এই যে এখান থেকে এই পর্যন্ত আমাদের, এই যে এখান থেকে এই পর্যন্ত আমাদের এই যে এসডির ভ্যালুটা কত আসে, এখান থেকে এই পর্যন্ত আমাদের এসডির ভ্যালুটা কত আসে এটা বাইর করব, ঠিক আছে না? তার মানে যে এখানে এই জায়গার দৈর্ঘ্য লাগবে, এই যে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য লাগবে, এখান থেকে এই পর্যন্ত প্রস্থ লাগবে। বলো ঠিক আছে কিনা? তাহলে এটা কেমনে বাইর করতে হবে দেখো, এটা কোন জায়গায় দেখাই? আচ্ছা, এই যে এখানে দেখাই, এখানে এখানে দেখাই, দেখাইলে তাহলে যে এই যে মধ্য, মধ্য দিলাম, এলএম দিয়ে বুঝাইলাম মধ্য। তাহলে আমার 60 দেওয়া আছে না, 60, তাহলে এখানে একবার এসডি, এখানে আরেকবার এসডি, তাহলে কয়বার এসডি হলো? তাহলে যে 2বার এসডি দিবা। এখন দিলাম, তাহলে 60 যোগ হলো 2, এস এর ভ্যালু কত? 2, ডির ভ্যালু এখন কি আমি পুরা এই যে উপরে যাইমু নাকি মিডিলে থাকবো? মাঝে থাকবো না? তাহলে পুরো গভীরতা নেওয়ার দরকার আছে? অর্ধেক না? বলো এই যে এই পর্যন্ত পুরাটা হইলো 3, পুরোটা 3, তাহলে আমার যে এখন গভীরতা কত, আমি জাস্ট মিড বরাবর নিব, তাহলে গভীরতা কত? 1.5 না? তাহলে যে 3 ভাগ হলো 2 মানে 1.5 আসবে। বলো ঠিক আছে কিনা? তাহলে এই যে যা আসে তা, এটা কাটা, তাহলে 3 দুগুণে 6, তাহলে 66 আসবে, 66 মিটার। বুঝতে পারছো এটা? তাহলে সেম ভাবে প্রস্থটা কেমনে আসবে? প্রস্থটা বর্তমানে দেওয়া আছে কত? 40। তাহলে 40 এর সাথে এখানে এসডি, এখানে এসডি, তাহলে কয়বার এসডি এলো? 2বার এসডি। তাহলে 40 প্লাস 2, এস এর ভ্যালু কত? 2। এখন ডিটা আমি পুরোটা নিমু না, তাহলে যে 3 দিয়া অর্ধেক, তাহলে যে এটা কাটা 3 দুগুণে 6, তাহলে কত আসলো? 46। তাহলে এই যে ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই দৈর্ঘ্য কত পাইলাম? 66, প্রস্থ কত পাইলাম? 46। তাহলে 66 গুণ হইলো 46, আর গুণ গভীরতা না, না 1.5 না, মানে এখন এটা তো জাস্ট ওই যে দৈর্ঘ্য বাহির করছে মানে মিড বরাবর, প্রস্থ বাহির করছে মিড বরাবর, এখন মিড দিলাম, কিন্তু আমাদের আয়তন তো বাইর করতে হবে পুরা পুকুরের, নাকি অর্ধেক মিড বরাবর বাইর করলে হবে না? তাহলে এই যে 3, তাহলে কত আসে দেখো তো ফলাফলটা? তাহলে এই যে এটার সাথে মিটার, এটার সাথে মিটার, এটার সাথেও মিটার, তাহলে ঘনমিটার না?
তাহলে এই যে মধ্য প্রস্থচ্ছেদ নিয়ে করলাম, এই জন্য এটার নাম হলো মধ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের আয়তন। বুঝতে পারছো? আচ্ছা, প্রিজময়েডাল মানে হইলো প্রিজময়েডাল, অথবা এটার আরেকটা নাম হলো সিমসনের ফর্মুলা আয়তনের ফর্মুলাটা হইলো d/6, সবগুলা নিতে হবে, এরিয়া 1, হ্যাঁ, এরিয়া 2 প্লাস হলো 4। তাহলে আমাদের সব জানা আছে না, ডি মানে কত? 3। ডি মানে তাহলে 3 ভাগ হইলো 6 প্লাস এরিয়া 1, এক নম্বরের এরিয়া কত? 4200। তাহলে যে 4200, এই যে 4200, হ্যাঁ ঠিক আছে। এরিয়া 2, 2 নম্বরের এরিয়া কত? 3744 প্লাস 4 এমটা কত? মিডলের এরিয়াটা কত? না, মিডলের এরিয়াটা তো বাহির করে নেয়, এই যে এটা গুণ করে বাইর করে গেলাম, কত আসে দেখো তো। এটা তো দিয়ে দিলে আয়তন হয়ে যাবে। মানে এটা করলে, এই যে এই দুইটা গুণফল করলে, এই যে এম এটা করলে 2000 কত আসে? 2904। এটার সাথে জাস্ট ওই যে পরে 3 গুণ দিয়ে এটা আসবে। আচ্ছা, 2904, এইতে ব্র্যাকেট ক্লোজ। তাহলে যে এটা কাটাকাটি করো 2, তাহলে এটার ফলাফল কত আসে দেখো তো, হিসাব করো। হবে না এইভাবে। আচ্ছা, এটা করলে এটা চলে আসবে, তাহলে শেষ। তাহলে আমরা 3টা শিখলাম, মানে এটা হিসাব করলে যা আসে তাই। তাহলে বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, আরেকটা দেখাই, কয়টা বাজে? 1:20, 30-এ তো আমাদের ক্লাস। আচ্ছা, এই কি বললাম এখানে আমরা, তাহলে আমরা এই যে আমরা এই বরাবর আমরা আজকে আমরা শিখলাম, এই বরাবর এই যে নিচেরটা, এই যে উপরেরটা আমরা কালকে শিখবো, এই যে উপরেরটা আমরা কালকে শিখবো। আজকে শুধুমাত্র নিচের কাজটা আমরা শিখি, একটা অংশ শিখি, তাহলে আমাদের জন্য সহজ হবে, বোঝাটা সহজ হবে। তাহলে আরেকটা অঙ্ক আমি দেখাই দিই, এই যে এটা দেখাই দিই, এই যে কত সুন্দর। একটি পুকুরের নিচের তলার দৈর্ঘ্য প্রস্থ 35/25, পার্শ্বরাল 2:1, গভীরতা হলো 4 মিটার হলে মাটি খননের পরিমাণ প্রিজময়েডাল পদ্ধতিতে বের করো। কোন পদ্ধতিতে? প্রিজময়েডাল। তাহলে আমাদের কি কি দেওয়া আছে তথ্য? দৈর্ঘ্য দেওয়া আছে 35 আর প্রস্থ 25। হ্যাঁ, দৈর্ঘ্য দেওয়া আছে 35 গুণ হলো 25, ঢাল দেওয়া আছে 2:1, আর গভীরতা দেওয়া আছে 4 মিটার। তাহলে এটাই এস, বলো ঠিক আছে কিনা? এই তো, তাহলে এই যে আমরা এত কষ্ট করব না, ডিরেক্টলি প্রথমে আমরা এই দুইটা গুণ করে একটা এরিয়া বাইর করে ফেলবো। ক্যালকুলেটর নাও, এই যে এটা চলে আসবে এত বর্গমিটার। এরপরে আমাদের এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত বাইর করবো। তাহলে কেমনে? যে আমাদের মুখস্থ আছে, যে আগে দেখলাম যে এই যে খালি অংশটা হইলো এসডি, এই খালি অংশটা হইলো এসডি, তাহলে এই যে 35 সাথে এসডি এর এসডি যোগ করলে আমাদের ওই যে আবার 25 প্লাস 2 বার এসডি, শেষ। সহজ হয়েছে না? হ্যাঁ, তাহলে 2 নাম্বার এরিয়া, তাহলে দৈর্ঘ্য লাগবে কত? দৈর্ঘ্য হইলো 35 এর সাথে 2 বার এসডি, তাহলে শেষ হয়েছে দৈর্ঘ্য। আর প্রস্থটা কেমনে আসবে? 25 এর সাথে আবার এই যে 2 বার এসডি, বলো ঠিক আছে কিনা? তাহলে এখানে পাইলাম হইলো প্রস্থ, আর এখানে পাইলাম হইলো দৈর্ঘ্য। তাহলে এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে ক্ষেত্রফল। তাহলে এই যে বসাই, মানগুলো বসাই, 35 প্লাস হলো 2 এস এর ভ্যালু হইলো 2, ডি এর ভ্যালু হইলো 4, গুণ 25 প্লাস হইলো 2 এস এর ভ্যালু 2, ডি এর ভ্যালু হইলো 4। তাহলে 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 আর 35 যোগ করলে কত আসে? তো হিসাব করো। 51। আবার এদের 16 আর 25 যোগ করো, 41। এই তো, এবার এই দুটো গুণ দাও, তাহলে কত আসে? 41 গুণ 51,
2091 বর্গমিটার। এটা কত আসে জানি? 35 গুণ 25 875। এই তো শেষ। সহজ হলো না? আচ্ছা, এরপরে আমরা প্রিজম মডেল দিয়েছি, আমরা তিনটা লাগে, এখন 1 নাম্বার লাগে, 2 নাম্বার মিডিলেরটাও লাগে। তাহলে যে মিডিলেরটা বাইর করি, তাহলে কিভাবে? এই যে 35 দেওয়া আছে, তাহলে 35 এর সাথে কয়বার এসডি? 2 বার এসডি। তাহলে এখানে পেলাম আমি দৈর্ঘ্য, গুণ দিলাম 25 এর সাথে, আবার এইবার এইদিকে এসডি ওই দিকে এসডি, কয়বার এসডি? 2 বার এসডি দিলাম। এবার 35 প্লাস হইলো 2, এস এর ভ্যালু হইলো 2, আর ডি এর ভ্যালু এখন আমি এই যে মিড বরাবর নিব না, বলো? তাহলে আমি কি পুরো গভীরতা নিব না, তার মানে যা গভীরতা আছে এটা অর্ধেক নিব, সাইড আছে না, অর্ধেক নিব। এই যে 25 প্লাস হইলো 2, এস এর হইলো 2, ডি এর ভ্যালু কত? 4। কিন্তু আমি কি পুরোটা নিব মিড বরাবর, তাহলে এই যে 2 দ্বারা ভাগ, তাহলে যে এটা আর এটা কাটা, এটা আর এটা কাটা, তাহলে 4 দুগুণ 8, 35 আর 8 কত? 43। 25 আর এই যে 4 দুগুণ 8, 25 আর 8 কত? 33। তাহলে 33 গুণ দাও, কত আসে? 33 গুণ 43 1019। এত। তাহলে প্রিজমেটারের সূত্র ফর্মুলার মধ্যে বসাইলে আমাদের আনসার শেষ। তাহলে এই যে তাহলে v ইকুয়াল টু b বাই 6 a1 a2 4, তাহলে আনসার চলে আসবে। ডি এর মান হলো 4, ভাগ হলো 6, a1 কত? 8। যখন আমরা আয়তন নির্ণয় করব তখন গুরুত্ব তার মানে উচ্চতাটা সম্পূর্ণ ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিডিল হোক আর জিরো। মানে আমাদের তুমি তো এটা বুঝো না, আয়তনটা সম্পূর্ণ ক্লিয়ার না এই যে আমরা এই বরাবর জাস্ট এই পর্যন্ত আমাদের দৈর্ঘ্যটা দরকার, দৈর্ঘ্যের সময় বলো ঠিক আছে কিনা? তাহলে তো আমি গভীরতা, আমার তো এই পর্যন্ত দৈর্ঘ্য দরকার না, এই জন্য আমি যেহেতু আমার গভীরতা তাহলে কত কত সাইডের অর্ধেক 2 না, এই জন্য আর কি অর্ধেক করে। আর আয়তন মানে তো পুরো পুকুরেরই বাইর করতে হবে, এই জন্য তখন আর ওই যে এই যে এটা এই অর্ধেক করতে হবে, ফুল ধরতে হবে। বুঝতে পারছো? এই তো। তাহলে এ2টা কত? 20 91, 20 প্লাস 4, এম এর ভ্যালু কত? 14 19। এই তো আনসার চলে আসবে। এই যে যেগুলো মানে ক্যালকুলেশন করলে আনসার আসবে, এই তো 92, এই যে আনসার এখানে। বুঝতে পারছো বিষয়টা?